আমার জীবনে বেশি অশান্তি, একটু পরামর্শ দেন আমি কিভাবে শান্তি পেতে পারি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। মাওলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলে, তুমি আল্লাহর মর্জিতে খুশি হওয়া শিখে যাও। তুমি আল্লাহর সিদ্ধান্তে নিজেকে খুশি রাখা শিখে যাও, শান্তিদাতা তোমার জীবনে শান্তি এনে দিবেন। সুবহান। একজন প্রশ্ন করে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে। হুজুর মাওলা আলী পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি একটা কাজ করো। বলে যে হুজুর কি কাজ করব? বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে দাও। ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে, একদিন আমরা কেউ থাকবো না। এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই। আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে, টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে। তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই, নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার আজকে মাটির মধ্যে শুয়ে আছে। যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, ত্যাগের উপর ত্যাগ দিয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে। আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন, এশার হতে না হতে আপনার জানাজা। একটু আওয়াজ দেন না ভাইয়া। আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল 10টায় শোনা যায়, দেখবেন 12টার ভিতরে জানাজার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে, হয়তো বাদে জোহর না হয় বাদে আসর। সূর্য ডুবার আগেই আপনার কবরে চলে যাবে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত থেকে কেউ পালাতে পারবো? আর একটু আওয়াজ দিয়ে বলুন, পালাতে পারবো? মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো? সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো? একদিন তো যেতেই হবে। তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে? দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে। পানিকে নৌকার ভিতর আসতে দেয় না, কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে, পানির তলায় চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতর আসতে দেয় না, দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে। সুবহানাল্লাহ। যারা গুনাহগার তাদের রূহ ভিতর থেকে বের হতে চাইবে না, কিন্তু মালাকুল মউত টেনে টেনে হিস্ট্রাই হিস্ট্রাই বের করবে। এমন ভাবে বের করবে শরীরের রগ ছিঁড়ে ছিঁড়ে যাবে, শরীরের মধ্যে ব্যথায় ব্যথা অনুভব হয়ে যাবে, এমন কষ্ট অনুভব হবে, মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে, তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না। মরণের কষ্ট এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে। পক্ষান্তরে যারা মুমিন বান্দা হবে, যারা রবের প্রিয় বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যাদের চোখ পরিষ্কার, যাদের মন পরিষ্কার, যাদের নিয়ত পরিষ্কার, যাদের ঈমান থাকবে মজবুত, আমলে থাকবে একদম পাক্কা, যাদের থাকবে রবের উপর বিশ্বাস, যাদের অন্তর থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেমে ভরপুর, এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে, তারা যখন মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মৃত্যুর ফেরেশতার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথের যাত্রী বলবে, ভাই আমাকে আর 1 সেকেন্ডও রাখিস না, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আমি আর দুনিয়াতে 1 সেকেন্ডও থাকতে চাই না, আমি আর দুনিয়াতে 1 সেকেন্ডও থাকতে চাই না। দুনিয়াবাসী প্রশ্ন করে, এই দুনিয়ার কত সুন্দর, পাহাড় কত সুন্দর, সাগর কত সুন্দর, জমিন কত সুন্দর, দেখো দেখো তোমার সন্তানের চেহারা, দেখো তোমার স্ত্রী স্বামীর
স্বামীর চেহারা, দেখো তোমার মা বাবার চেহারা, এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে, ব্যাপারটা কি? তখন মৃত্যু পথযাত্রী বলবে, আরে এতদিন তো দেখি নাই, মাত্র নামে শুনেছি জান্নাতের, রব্বুল আলামিন আমাকে এমন দয়া করেছে, মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে। সুবহান। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সেই সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবেই রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। সুবহান। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরা চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে, মৌলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? এবার মা বাবা, আল্লাহু আকবার, মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয় আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানি দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন, কথা বলেন, তখন আর প্রেম প্রীতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব,
বোধহয় তুই তোর মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে। পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যেই করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতে বানিয়ে দিই। কি রকম দাম আপনার আমার, কি রকম সৌভাগ্য, কি রকম নসিব আপনার আমার। ওয়াল্লাহে আশা করি সবাই আপনার আমার একমত হবেন আমার সাথে। আল্লাহর কুদরতের এই দরবারে, আল্লাহর এই সৃষ্টিতে আপনার আমার দুইটা পয়সার দাম হতো না যদি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন না হতো, নবী রহমাতুল লিল আলামিন না হতো, নবী রহমাতুল লিল আলামিন না হতো। ও নবী রহমাতুল লিল আলামিন, ও আল্লাহর হাবিব নবী রহমাতুল লিল আলামিন, ও নবীদের ইমাম নবী রহমাতুল লিল আলামিন। হাজারবার আপনার নাম শুনেছি, মজলিসে বসে আপনার নাম মুবারক শুনেছি, কালিমার মধ্যে আপনার নবীর নাম মুবারক শুনেছি, মসজিদে খতিবের জবানে আপনি নবীর নাম মুবারক শুনেছি, মায়ের জবানে আপনার নাম শুনেছি, বাবার জবানে আপনার নাম শুনেছি। ও আল্লাহর হাবিব নবী, আপনার শান শুনেছি, আপনার মান শুনেছি। দেখার কোনো সৌভাগ্য এই অদমের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই, আমাদের হয় নাই। হাদিসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আমাকে দেখলো জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। যে মান রাআনি ফিল মানাম, যে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো। ইউসুফ নবীর সৌন্দর্যের কোনো তুলনা নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই ইউসুফ নবীও হাসরের ময়দানে অবাক হয়ে যার দিকে তাকায়ে থাকবেন তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ ভালোবেসে কাউকে সফিউল্লাহ বলেছেন, কাউকে কালিমুল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে জবিহুল্লাহ বানিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে রব্বুল আলামিন নিজেই হাবিবুল্লাহ বানিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই গোলাম, এই আদম, এই উম্মত আমরা হাহাকার করি, হাহাকার করি, শুনি শুধু আপনার নাম, দেখার কখনো সৌভাগ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সাহাবায়ে কেরাম দেখেছে, আবু বকর সিদ্দিক দেখেছে, ফারুক আজম দেখেছে, উসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, ইমাম হাসান আপনাকে দেখেছে, ইমাম হুসাইন আপনাকে দেখেছে, আপনার প্রেমিক আশেকরা আপনাকে স্বপ্নে দেখেছে। আমরা সেই রকম প্রেমিক এখন হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের সদকায় আপনার কাছে আমাদের চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো আমাদেরকে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নে আপনার দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি এই উম্মতেরা একবার স্বপ্ন দেখি, আমাদের জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। বলেন, আর একটু জোরে বলেন। নবী রহমাতুল লিল আলামিন। বাবা প্লিজ একটু, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিচ্ছি মনে, ঠিক আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকে হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ। নবীর উম্মত একবার বলেন মারহাবা। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই। আমি জানি না আপনাদেরকে খেদমত আমি পৌঁছাতে পারছি কিনা। যে নবীর শরীর মোবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যে নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি, আদবের খাতিরে ইজ্জতের খাতিরে তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তাফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা, নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথর এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে পা মুবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মুবারকে। কপাল মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তুমি কি দেখছো না তোমার হাবিবের সাথে কি আচরণ করছে? রব বলে যে, জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জিব্রাইল আসলেন, আমি সবার মনোযোগ চাচ্ছি আমি। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে, একটু যদি দেখতেন, একটু দেখতেন। নবী শরীর মোবারক ব্যথা হয়ে গেল, রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন, হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, আমি জিব্রাইলের আজীবনের ডিউটি আল্লাহর বার্তা আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহান। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল,
ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন ইয়া আখি জিব্রাইল একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে। তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহু আকবার। কারো জবান যেন চুপ করে না থাকে। কি আওয়াজে? রহমতে ওয়ালা आया नबी है, रहमत वाला आया धूम मची है, धूम मची है। নবীর উম্মত আছে, নবীর পাগল উম্মত আছে, নবীর আশিক উম্মত আছে। जोरे जोरे रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सबाई रहमत आया नबी है, धूम मची है। আওয়াজটা যেন একটু বড় হয়, বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়া কি আপনাকে পাথর মেরেছে? তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে, দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না। আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে, শয়তান সেটা চায় না। আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে, শয়তান সেটা চায় না। আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে, শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, জেঠাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন। আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। নিসবতে অনেক কিছু হয়। টুপি কাপড়ের, প্যান্টও কাপড়ের, যখন সে কাপড়টা মাথায় লেগে গেল, যেদিন নিসবত আপনার সাথে আব্দুল্লাহ রবের সাথে লেগে যাবে, যেদিন আপনার সাথে নিসবত নবী রাহমাতুল লিল আলামিনের সাথে অন্তর থেকে লেগে যাবে, অন্তর থেকে লেগে যাবে, সেদিন আপনার ইজ্জত আর খুঁজতে হবে না। ওয়াত ইজ্জু মান তাশাওয়ালা, আপনার জন্য ইজ্জত দুশমন থেকেও এনে দিবেন। সুবহান।
আমি আমার সবাই যারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, তাদের উপর আবদার করে কথা বলার অধিকার আমার। তাহলে আওয়াজ শুনে মনে হয় 5 জনে ভালোবাসে, বাস এতটুকুই যথেষ্ট। আছে 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 যারা আমাকে আপনাদের মনের সৌন্দর্যতার কারণে, আপনাদের যোগ্যতার কারণে, আপনাদের চিন্তা সুন্দর হওয়ার কারণে আমার মতো অনুপযুক্ত গুনেহগারকে আপনাদের মনের মতো দামি করে যারা আপনারা জায়গা দিয়েছেন একটুখানি, তাদেরকে আমি আমার ওই ভালোবাসার আবদার নিয়ে একটা কথা বলি। প্ল্যানিং একটা বান্দার, একটা প্ল্যানিং রবের। বান্দারটা 50-50, ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু বান্দা যখন ধৈর্য ধরে রবের প্ল্যানিংয়ের সাথে নিজের প্ল্যানিংয়ের অপেক্ষা করে, সে জিতবেই 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 জিতবে। সে আর হারে না, কারণ প্ল্যানিং করছে কে? আমরা হারি কেন? রবের প্ল্যানিং আসার আগে আমরাই সব করে ফেলি। এত টাইম আছে নাকি? যা করার এখন করতে হবে, এখন 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 এখন। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, ব্যর্থতা কাদের? পিছনের ভাইদের আওয়াজ শুনি নাই। ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি কাদের? রব বলে যে পৃথিবী সৃষ্টি করেছি 1000 কোটি বছর হয়েছে, তোকে তো আমি 10,000 বছর আগে পাঠাই নাই। আমি রব তো একটা প্ল্যানিং করেছি, যখন প্ল্যানিং করেছি তখন তোর মা বাবার বিয়ে হয়েছে। অনেকের বিয়ে তাড়াতাড়ি হয়, বলেন না? অনেকের বিয়ে দেরিতে হয়, অনেকের বাচ্চা তাড়াতাড়ি হয়, অনেকের বাচ্চা দেরিতে হয়। বলেন তো ভাইয়া, এই প্ল্যানিং গুলা কার? এই প্ল্যানিং কার? কারণ আমরা অতীত দেখেছি, বর্তমান জানি, ভবিষ্যৎ কল্পনা করি। আর আমাদের রব অতীত জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎও জানে, প্রকাশ্য জানে, গোপনও সবকিছু জানে। ওই রকম একজন রব যার কাছে আছে, তার আবার টেনশন কি? প্রশাসন চালায় এমন মানুষ যার বন্ধু, তার আবার টেনশন কি? এগুলো তো সবাই বলে। থানায় থানায় আমার মানুষ, আরে দরদ দিব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার সে বান্দা যখন ইন্ডিয়াতে গেছে, দুবাই গেছে, কিরে ভাই তোমারা তো দুবাই ধরে ফেললো, কয় যে দেশে চিনে এটাই দেশ না। ক্ষমতা কতটুক? যতটুক আপনার এরিয়া। এই এলাকার নেতা ঢাকায় গিয়ে বুক ফুলাই কথা বলতে পারবে না, এটাই বাস্তবতা। ঢাকার বড় নেতা দুবাই গিয়ে বুক ফুলাই কথা বলতে পারবে না, এটাই বাস্তবতা। দুবাইয়ের বড় নেতা আমেরিকায় গিয়ে চিল্লাই কথা বলতে পারবে না। যার ক্ষমতা যেখানে, তার পাওয়ার সেখানে। সেজন্য আল্লাহওয়ালারা দুনিয়াওয়ালার সাথে বন্ধুত্ব করে না, আল্লাহওয়ালারা দুনিয়ার পাওয়ার নেয় না, তারা উনার সাথে বন্ধুত্ব করে, ওই রবের সাথে বন্ধুত্ব করে যার ক্ষমতা আসমানে চলে, জমিনে চলে, সাগরে চলে, পাহাড়ে চলে, জান্নাতে চলে, কুল কায়নাতে যে রবের ক্ষমতা চলে, সেই রবের বন্ধু হয় বলে তাদের কথা সবাই শুনে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দুনিয়ার পাওয়ারফুলেরা চেয়ার যতক্ষণ গোসই, দুনিয়ার ওয়ালারা এনিবডি যেই হোক, চেয়ার যতক্ষণ। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি যেটা বলবেন। আপনি বললে এখন পুরা সেগুন বাগু ছাগুন লাগান দিব তো। আপনার এক কথায় সবকিছু পিছনে যাইয়ারা হদ দা কারে সার দা হমফরের স ও আল্লান হইলে হারা বই। আই হইলাম মাস্টার্স ফাঁস আর ইতল দি ক্লাস 4 ফাঁস। আর হারানে সার হই কিরে আসি আসি আসি। ওরে খুশি রে,
গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল একেবারে দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একেবারে ও গো কামলি ওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ আরো জোরে ইয়া রাসূল হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় উত্তর দেই সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকে অনেকে মনে করছিল মাহফিল হবেই না, করছে না? প্ল্যানিং কার? প্ল্যানিং কার? হালকা করে বৃষ্টি দিয়া প্রেমিক খুঁজা বাইর করে ফেলছে। বেশি ভালোবাসাও বেশি জ্বালা, কিন্তু জ্বালার ভিতরেও মজা, জ্বালার ভিতরেও মজা। আজ একখান হতা হয়ে ফেলাই আগে আগে তবুরও কেউ না ফাইলে আনলো গোসানো হইও ফাইলো আলহামদুলিল্লাহ, ফাইলো আলহামদুলিল্লাহ। আবার চাইও কেউ দুও হদুন আছে তো হদা আল্লাহ আর দুইয়েন দিয়ে এক কানত কাল হইতাম আছে না, আছে না? শেষ, আর কষ্ট দিব না আপনাদেরকে। সবাই বলি মারহাবা। এই কথাটা একটু মনে রাখবেন, শেয়ার যতক্ষণ বলেন, শেয়ার যতক্ষণ। এবার মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এই কথাটা মাথায় রাখবেন, কারণ যে কোনো সময় সেকেন্ডের ভিতর সব পাল্টাই যেতে পারে। আমার ক্ষমতা কার কারণে? আমার উপরের কারণে। ওনার ক্ষমতা ওনার উপরের কারণে। সবার ক্ষমতা মিলে জিবে প্রধানমন্ত্রী বে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ। চেয়ারম্যান গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হয় না, কিন্তু প্রধানমন্ত্রী জনের ওয়ারে এমপির ক্ষমতা বলেন না, এমপির ক্ষমতা, মন্ত্রীর ক্ষমতা, ডিসির ক্ষমতা, চেয়ারম্যানের ক্ষমতা, মেম্বারের ক্ষমতা, জোরে জোরে বলেন কমিশনারের ক্ষমতা। এটা হলো নিয়ম। সেজন্য মুমিন বান্দারা এমন একজনের সাথে বন্ধুত্ব করে যার ক্ষমতা শেষ হয় না। ওনারা এমন একজনের সাথে বন্ধুত্ব করে যার ক্ষমতার কোনো শেষ, যার ক্ষমতার কোনো সীমা। ওনাদের ক্ষমতা দেখাইতে চেয়ার লাগে, আর রবের প্রিয় বান্দারা দেখবেন গাছতলায় বসে রয়েছে, কোন চেয়ার। অনেকে তো পাগল নামেও চিনেন, পাগল। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, কয় পাগল দেখলে রাগাইও না, ডিস্টার্ব করিও না, কষ্ট দিও না। তুমি দেখছো পাগল, এমনও হতে পারে সে রবের প্রেমের পাগল। রব তাকে বন্ধুর লিস্টিতে শামিল করে ফেলেছে। এখন তুমি তোমার বন্ধুকে যদি কে কষ্ট দেয়, তুমি যেরকম মারতে যাও, প্রতিশোধ নাও, রবের বন্ধুদেরকে কষ্ট দিলে রব সেরকম কষ্ট পেয়ে যায়। সেজন্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান
যে আমি রবের বন্ধুর সাথে দুশ্মনী করবে, শত্রুতা রাখবে, আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রেম নিয়ে রবের সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন। আমার ইমানদার ভাইয়েরা, শেষ কথা একটু মনোযোগ দিবেন। প্ল্যানিং কয়টা? একটা আমাদের, একটা কোনটা উত্তম? ফেরাউন যখন জানলো তার দেশে এমন একটা সন্তান আসতেছে যে সন্তানটা বড় হয়ে তাকে মেরে ফেলবে, তখন ফেরাউন নির্দেশ দিল যাতে যাদের ঘরে ছেলে বাচ্চা হবে, ছেলে বাচ্চা যার ঘরে হবে, এমনকি আমার উজিরের ঘরেও যদি ছেলে হয়, নাতিও হয়, মার, কারণ এই রিস্ক আমি নিব। এদিকে আল্লাহ মূসা নবীকে পাঠালেন। আমি সকল প্রেমিকের মনোযোগ চাচ্ছি। ফেরাউন বাচ্চা মারার জন্য প্রস্তুত, অলরেডি কাজ শুরু হয়েছে, আইন জারি করে দিয়েছে। মূসা নবী আসলেন। মূসা নবীর আম্মা ওই অত্যাচার থেকে সন্তানকে বাঁচানোর জন্য একটা বাক্সের ভিতরে মূসা নবীকে রেখে আল্লাহর হেফাজতে ছেড়ে দিয়েছেন। এবার বাচ্চা যদি এরকম ছেড়ে দেয়, কোন দিকে না কোন দিকে যায়, কোনো ঠিক ঠিকানা আছে? মূসা নবীর সেই বাক্সটা পানির তালে তালে যেতে 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 সেই জায়গায় গিয়ে থামলো যেখানে ফেরাউনের রাজপ্রাসাদের গাটলা। ঘরের রমণী দেখলো একটা বাক্স, খুলে দেখে ফুটফুটে আদরি সুন্দর একটা ছেলে সন্তান। কোলে নিয়ে বলে, এমন কোন মা, পাষণ্ড মা এত সুন্দর বাচ্চাটাকে ফেলে দিল, ছেড়ে দিল? আচ্ছা চিন্তা করো না, আমি আজকে থেকে তোমাকে পালবো। যে মারতে চাচ্ছে আল্লাহ কুদরতের হিকমতে ওনাকে ওনার ঘরে ঢুকাই দিছে। এবার বলেন, মানুষ যখন কিছু হারায় ভিতরে খুঁজে না বাইরে? অনেক সময় চশমা নাকে রাইকা, নাকত চশমা রাহি, 1 ঘন্টা তোয়াইরে যাতে ন ভাই আয়নার সামনে যাতে গেই মাথা গরম করি অমাইলে ফিরে দিন তাই দেয় না? হয় বলেন না? হয়। অনেক সময় কানের উপর কলম রাইকা ফুয়া মাইয়েরা তো 3-4 বার মারিয়ে দিই, আর হলম মন্ডে লাগিস, আর হলম আব্বাই হরম ন লই হন না হতম বাদে হান হুজে ওমা। ঠিক আল্লাহ ঢুকাই দিছে। ফেরাউনে সব জায়গায় খুঁজে মারে, সব জায়গায় খুঁজে মারে, সব জায়গায় খুঁজে মারে। আল্লাহ হয় তোর ঘরত, তোর ঘরত। আল্লাহ মূসা নবীকে বড় করলেন দুশ্মনের ঘরে। সুবহানাল্লাহ, জোরে বলবেন। ফেরাউন যখন খবর পাইছে এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, ওনার সহধর্মণি এটাকে কবুল করছে, সেজন্য আর বিরোধিতা করে না। মূসা নবী যে ওরা মারবে ইঙ্গিত ছোটবেলায়ও দিয়ে দিয়েছিল কয়েকবার, কিন্তু সে বুঝার মতো জ্ঞান ছিল। এবার বলেন, মা থেকে বাচ্চা আলাদা হওয়া এটা কি কেউ মেনে নিবে? কোন সুস্থ মানুষ মেনে নিবে? যতই অপরাধ হোক, যদি মা অপরাধও করে আইনের একটা ধারা আছে, বাচ্চাকে জেলখানার মধ্যে নিয়ে রাখতে পারবে, কমপক্ষে 5-6 বছর 7 বছর লালতে পালতে পারবে আলাদাভাবে। কোন মা যদি গর্ভবতী থাকে তাকে দেওয়া যাবে। এবার ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য একজন দুধ মা লাগবে নি? ফেরাউন বলল, যত জনের বাচ্চা ডেলিভারি হয়েছে সবগুলাকে আনো। সেখানের ভিতর মূসা নবীর অরিজিনাল মাও আসছে। এবার ফেরাউন বলে যে সাই বাচ্চারে দুধ খাওয়াও। ওই মা মূসা নবীর নিলেন, স্তন মুখে দেয়। মূসা নবী যে আসে যে আসে যে আসে, এখন বাচ্চারা তো দুধ খাওয়ানোর জন্য মা লাগবে। এতগুলা মহিলা কারোটাই খায় না। যখন আপন মা আসছে, সুবহানাল্লাহ,
ফেরাউনও বলে যে আপনার আর ওখানে থাকার দরকার নেই, আপনি এখানে থাকেন। বাচ্চাই মা ভাইয়ে গেছে। সুবহানাল্লাহ করে যায় বললেন, আর একটু আস্তে করে বলেন। বাচ্চা মা পেয়ে গেল, কতল আর হয়। এবার গর্জন দিয়ে বলেন প্ল্যানিং কার। আজকে থেকে আমাদের কোনো প্ল্যানিং সাকসেস না হলে মন খারাপ করার দরকার নেই। মনকে বুঝ দিবেন, মানুষের মন তো অশান্ত তো হবেই। শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব গাঢ়, তো সেজন্য একটু 19-20 তো লাগবেই। তারপরে ইমানি শক্তি দিয়ে নিজের মনকে বুঝ দিবেন, আমার প্ল্যানিংয়ের চাইতে আমার রবের প্ল্যানিং বড় উত্তম, বড় উত্তম। আমি আর কি প্ল্যানিং করব, আমার রবের উপর প্ল্যানিং ছেড়ে দিয়েছি। জায়গা খাচ্ছে, ঠিক আছে, নিশ্চয় কোনো হিকমত আছে। অভাবে পড়েছি, নিশ্চয় কোনো হিকমত আছে। চাকরি পাচ্ছি না, ব্যবসা হচ্ছে না, নিশ্চয় কোনো হিকমত আছে। আমার সন্তান হতে দেরি হচ্ছে, নিশ্চয় কোনো হিকমত আছে। আমার বিয়ে হতে দেরি হচ্ছে, নিশ্চয় কোনো হিকমত আছে। কোনো না কোনো, এতটুক তো জানি আমার রব যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কিছু কিছু মানুষ জীবন থেকে চলে গেলে আমরা খুব ভেঙে পড়ি, আফসোস করতে করতে শেষ, খাবার দাবার সব বন্ধ। আমরা বুঝার চেষ্টা করি না দুনিয়ার জীবনে আল্লাহ কাকে দূরে করে দেন। যে মানুষ থাকলে আপনার আমার জন্য বেশিরভাগ দিন কষ্টের হবে, আল্লাহ তাকে আগে থাকে দূর থেকে সরায় দেয়। সেজন্য আমরা বুঝি না বুঝি সর্বাবস্থায় বলবো একটা কথা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর হাজার ব্যস্ততার ভিতরে নামাজ ছাড়া যাবে। অনেকের হাঁটু ব্যথা আছে, কোমর ব্যথা আছে, ব্যাক পেইন আছে। সমস্ত রোগের চিকিৎসা নামাজের বিভিন্ন কর্মের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। আমরা পাই না কেন? আমরা পারফেক্টলি করি না। যেমন শুধু আমি আপনাদেরকে এতটুকু বলবো, রুকু করতে হবে কিভাবে। কোমর এবং মাথা এমন পজিশনে যেতে হবে, পিঠের উপর এক গ্লাস পানি রাখলে যেন পড়ে না যায়। পিঠের উপর এক গ্লাস পানি রাখলে যেন ঠিক এইরকম পিঠ পজিশন করে একটু সময় বাড়াই দিতে হবে। 5G গতির তসবিহ পড়লে টুকুর 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 টুকুর, ধীরে ধীরে স্লোলি সুবহান রাব্বিয়াল আযীম। একটু বিরতি দেন, সুবহান রাব্বিয়াল আযীম। আরেকটু বিরতি দেন, সুবহান রাব্বিয়াল আযীম। একাকি পড়লে তো 3 বারের চাইতে বেশি তসবিহ পড়ার সুযোগ আছে, পড়েন না? এটাই তো বড় সৌভাগ্য যে আল্লাহ আপনাকে আমাকে তসবিহ পড়ার সুযোগ দিয়েছেন। কত কোটি কোটি মানুষ তো সিজদাও দিতে পারে না, তসবিহ পড়তে পারে না, আপনি তো পড়তে পারছেন। আমরা পাওয়া না পাওয়ার অনেক হিসাব করি। আমি অদম ছোট্ট মানুষ হিসেবে আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষদেরকে আমি একটা কথা বলবো, যে আমরা সব হিসাব বাদ দিই। এর চাইতে বড় পাওয়া আপনার আমার জন্য কি হতে পারে, যে আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রহমাতুল লিল আলামিন, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের আর কি হতে পারে? সমস্ত না পাওয়াকে যদি এক পাল্লায় রাখেন, আপনি যে একজন রবের মতো রব পেয়েছেন, নবী রহমাতুল লিল আলামিনের মতো একজন নবী পেয়েছেন, এই নিয়ামতের কোন শুকরিয়া আদায় করা আপনার আমাদের পক্ষে আজীবন কাটাই দিল সম্ভব হবে। সেজন্য বুঝি না বুঝি, পাই না পাই, মুখে থাকবে শুধু একটা কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলতে বলতে মাঝে মধ্যে মুখে একটু মুস্কি হাসি রেখে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বললে নিয়ামতও বেড়ে যাবে, ব্রেনও রিল্যাক্স হবে, মনের পাথরও হালকা হয়ে যাবে। সুবহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের হাজিরি কবুল করুক, আমিন। সবাই মিলে একবার মুহাব্বতের দরুদ শরীফ আর আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
وآله اللهم صل على سيدنا محمد نبينا সবাই মিলে কি আওয়াজে নবীর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়না জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার সেগুন বাগান মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় ফয়জানে জমজম রেজা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা শহীদ হুসেন আরমান আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম আলহাজ জনাব মৌলানা
নূরুল আলম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা এমদাদুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা মুহাম্মদ মাহিউদ্দিন তানবীর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায় নিজেদের গুনাহ ক্ষমা করানোর নিয়তে আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আর একটু জোরে আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের পরিবেশটা একটা ভিন্ন। মাহফিল কমিটি অনেক কষ্ট করেছেন, এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতায় আল্লাহ প্রত্যেকজনের খেদমত কবুল করুক। আর একটু জোরে বলতে হবে। এতক্ষণ যা তাকরীর হয়েছে, নাতে রাসূলের খেদমত হয়েছে, আল্লাহ প্রত্যেকটি খেদমতকে কবুল করুক, আমিন। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে আমার সকল ইমানি প্রেমিক ভাইদের কাছে নিবেদন রাখব, যতক্ষণ সময় রব্বুল আলামিন আমি অদমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা, আর একটু গর্জন দিয়ে বলি মারহাবা। এখন যদি বৃষ্টি আসে, কারো কি কোনো আপত্তি? কারো কি কোনো নারাজি? জমিন কার? শুনিনি, আর একটু জোরে। আসমান কার? বাতাস কার? পাতাল কার? সমস্ত দুনিয়া কার? আমরা কার? আমরা কার? আমরা কার? বৃষ্টি কার? আমরা কার? বৃষ্টি কার? জমিন কার? আকাশ কার? মেঘ কার? ওনার যা ইচ্ছা যখন তাই করবে। আপনার আমার বিন্দু পরিমাণ নাক গলানোর সুযোগ অধিকার, বিন্দু পরিমাণ কিচ্ছু করার। সেজন্য বুদ্ধিমান যারা, তারা নাক না ছিটকায়ে রবের হুকুমে রাজি থাকে। আমরা সবাই দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিব, ইয়া নবী।